জেল খাটার বড় পুরস্কার মিলল। রাজ্য সরকারের একটা বড় পদের দায়িত্ব মিলল। যিনি এই পদ পেলেন তিনি জেল থেকে বেরিয়েই বলেছিলেন যে পদ আসল নয়, মানুষের সেবাটাই সব। হয়তো এটাই তার পুরস্কার। জেল থেকে বাড়ি ফেরার পরেই ফের রাজ্যের বড়সড় দায়িত্ব পেলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এবার পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টর পদের জায়গায় পেলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে ছিলেন তিনি। জেলে থাকার পর লোকসভা ভোটের মধ্যে ছাড়া পান তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর জামিন পাওয়ার পর থেকেই তিনি থাকতে শুরু করেন তার বড়োয়ার আন্দির বাড়িতে। এরপর থেকে একটু একটু করে পুনরায় রাজনৈতিক জীবনে প্রবেশ করতে থাকেন তিনি। এবার কলকাতায় পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের বিশেষ বৈঠকে তাকে উপস্থিত হতে দেখা গেল। সূত্রের খবর বলছে যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টরের পদ। কি বলছেন জীবন কৃষ্ণ সাহা শোনাবো। সত্যি আজকে আমার খুব খুশির দিন। আমি পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর পদে পুনরায় আমি যোগদান করলাম। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে যোগদান করলাম। আমার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকোটি নমস্কার জানাই। ওনারা আমাকে আজ আবার পুনরায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রথম লক্ষ্য হলো বাংলার জনগণের উন্নয়ন, মানুষের উন্নয়ন, এবং সেই কাজের মাধ্যমে আমি পুনরায় আবার বাংলার মানুষের কাজের সুযোগ নিয়ে আমি আবার উন্নয়নের পথে সামিল হলাম। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো। জেল থেকে বাড়ি ফেরার পরেই ফের রাজ্যের বড়সড় পদ পেলেন বড়োয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর পদ পেলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। উল্লেখ্য, 2023 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে টানা 57 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এবং মুর্শিদাবাদের আন্ধির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং 2023 সালের এপ্রিল মাস থেকে টানা 1 বছর তিনি জেলে ছিলেন এবং চলতি বছরের 2024 সালের লোকসভা নির্বাচন চলাকালীন তিনি জামিনে মুক্ত হন। তারপর থেকে এই আন্ধির বাড়িতে তিনি ছিলেন এবং একটু একটু করে নিজেকে রাজনীতির সাথে যুক্ত করছিলেন। অন্যদিকে সোমবার তাকে দেখা যায় যে রাজ্যের পরিবহন দপ্তরের এক বৈঠকে সামিল হতে। তারপরে শোনা যায় যে বড়োয়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের একবার রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টরের পদ পেয়েছেন এবং তারপরেই তার জীবন কৃষ্ণ সাহা অর্থাৎ বিধায়ক জীবন কৃষ্ণ সাহার একটি ভিডিও বার্তা প্রকাশ হয়, যেখানে তিনি নিজের খুশি প্রকাশ করেছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারপরেই জানা যায় যে জীবন কৃষ্ণ সাহা ফের একবার পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টর পদ পেয়েছেন। স্বাভাবিকভাবেই 1 বছর জেল খাটার পরেই তারপরে রাজ্যের বড়সড় পদ, এই নিয়ে খুশির হাওয়া বয়েছে তার অনুগামীদের মধ্যে। প্রসঙ্গত, লোকসভা ভোটের মাঝে গত 14ই মে জীবন কৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2023 সালে 17ই এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন বড়োয়ার তৃণমূল বিধায়ক। সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। তারপর জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। একাধিকবার তার জামিনের আর্জির শুনানি পিছিয়ে যায়।
জামিনের আর্জির শুনানিতে সিবিআই এর আইনজীবী জানিয়েছিলেন যে পুকুরে জীবনকৃষ্ণ ফোন ফেলেছিলেন, সেই ফোন উদ্ধার করা হয়। দেখা যায় চাকরি প্রার্থীরা টাকা ফেরত দেওয়া নিয়ে জীবনকৃষ্ণ সাহা এবং তাদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল পুলিশ। প্রসঙ্গত 2023-এর 14 এপ্রিল জীবনকৃষ্ণের বাড়িতে টানা তল্লাশি চালায় সিবিআই। প্রায় 65 ঘন্টা ধরে তার দফতর সহ বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। সিবিআই জানায় যে তদন্তে অসহযোগিতা এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জীবনকৃষ্ণকে। বাড়িতে তল্লাশি চলাকালীন 2টি নোটপ্যাড বাজেয়াপ্ত করা হয়। বাড়ির একটি ঘরই ছিল নিয়োগ দুর্নীতির ভরকেন্দ্র। আর এদিকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সিবিআই তল্লাশির সময় নিজের 2টি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই মোবাইল উদ্ধার করতে কালঘাম ছোটে তদন্তকারীদের। দুদিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে জল ছেঁচে তোলা হয়। কাদা ঘেটে উদ্ধার করা হয় 2টি মোবাইল। শেষ পর্যন্ত রক্ষা হয়নি, তবে ফোনের তথ্য উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। জেল খাটার বড় পুরস্কার মিলল, রাজ্য সরকারের একটা বড় পদের দায়িত্ব মিলল। যিনি এই পদ পেলেন তিনি জেল থেকে বেরিয়েই বলেছিলেন যে পদ আসল নয়, মানুষের সেবাটাই সব। হয়তো এটা তারই পুরস্কার। জেল থেকে বাড়ি ফেরার পরেই ফের রাজ্যের বড়সড় দায়িত্ব পেলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আর এবার পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টর পদের জায়গা পেলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে এখন প্রায় বছর জেল হেফাজতে ছিলেন তিনি। জেলে থাকার পর লোকসভা ভোটের মধ্যে ছাড়া পান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিন পাওয়ার পর থেকেই তিনি থাকতে শুরু করেন তার বড়োয়ার আন্দির বাড়িতে। এরপর থেকে একটু একটু করে পুনরায় রাজনৈতিক জীবনে প্রবেশ করতে শুরু করেন তিনি। কি বলছেন জীবনকৃষ্ণ সাহা শোনাবো। সত্যি আজকে আমার খুব খুশির দিন। আমি পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর পদে পুনরায় আমি যোগদান করলাম। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে যোগদান করলাম। আমার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকোটি নমস্কার জানাই। ওনারা আমাকে আজ আবার পুনরায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রধান সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।